ইনফিনিক্স আবারও লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স হট 40 প্রো। এই ফোনটির ডিজাইনটা হুবহু আইফোনের মতো, ফোনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং ফোনটিতে থাকছে মিড বাজেটের সব থেকে বেস্ট একটা গেমিং প্রসেসর, সাথে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 হার্টজের ডিসপ্লে, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সের উপরে লেখা দেখতে পাচ্ছেন হট 40 প্রো, আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, আর পাবেন হেডফোন এবং সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা ডিজাইনটা হুবহু আইফোনের মতো, সাথে এখানে উপরের দিকে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। এই ফোনটির ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, আর এর বডি ফ্রেমটি প্লাস্টিকের। এই ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার, আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, এখানে ফিঙ্গারপ্রিন্ট ও পাওয়ার বাটনের সাথে। এবং এই ফোনটির বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড স্লট, এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন দেখতে কিন্তু বেশ ভালো, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 396 আর পিক ব্রাইটনেস হলো 500 নিটস। এখানে 500 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্স পাবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে মিনিমাম 800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া উচিত ছিল, তাহলে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালো পারফরমেন্স পাওয়া যেত বাজেট বিবেচনায়। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ডিসপ্লেটা নিয়ে যদি আমি এক কথায় বলি তাহলে এই ডিসপ্লেটি আমার কাছে অ্যাভারেজই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 0.8 মেগাপিক্সেলের একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমও খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, কিন্তু মিডিয়াম সেটিংসে আপনি স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে XOS 13.5। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং আগেই বলেছি এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR 4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মিড বাজেটের ফোন হিসেবে ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8/256 GB। এবারে আসি এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে আর এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কত হবে। এই ফোনটি অলরেডি নাইজেরিয়া এবং ঘানার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এই ফোনটির দাম রাখা হয়েছে ঘানার মার্কেটে বাংলাদেশি টাকায় 19,600 টাকা। এর টপ ভেরিয়েন্ট অর্থাৎ 8/256 GB ভেরিয়েন্টটি। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল জানুয়ারির শেষের দিকে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা আছে এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট অর্থাৎ 8/256 GB ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 20 থেকে 21,000 টাকার মধ্যে। এর বেস ভেরিয়েন্টটির দাম হবে 17,000 টাকার আশেপাশে। আমার মনে হয় এই দামে এই ফোনটি একটু ওভার প্রাইস বলতে হবে, কারণ এই ফোনটি ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে কিছুটা
কিছুটা পিছিয়ে থাকবে। এছাড়া ক্যামেরা এবং পারফরমেন্সের দিক থেকে ঠিকঠাকই বলা যায়। আর এই ফোনটির ডিজাইন তো এক কথায় দুর্দান্ত। এই ফোনটি যদি নাইজেরিয়া বা ঘানার মার্কেটের মতো বাংলাদেশি টাকায় 19,000 টাকার আশেপাশে লঞ্চ হতো অফিসিয়াল ফোন হিসেবে এর 8/256 GB ভেরিয়েন্টটি, তাহলে ভালো একটা ডিলই হতো। এই ছিল আজকের ভিডিও। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন, বা এই ফোনটি আপনি কিনতে চান কিনা তাও জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।